প্রিয় দেশবাসী, ২৪-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল? জুলাইয়ের এই আন্দোলন কেন হয়েছিল? কেন আমার দেশের ২,০০০ ছাত্র রক্ত দিয়ে স্বাধীন দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছিল? তাদের স্বাধীনতা কি ভুল ছিল? এদেশকে স্বাধীন করে তারা কি ব্যর্থ? তারা কি ভুল করেছে? তারা জীবন দিয়ে তারা কি অপরাধ করেছে? কেন স্বাধীন করা হয়েছিল এই জুলাইয়ের আন্দোলন দিয়ে? কেন স্বাধীন দেশকে আবার স্বাধীন করা হয়েছিল? উদ্দেশ্য ছিল একটা, এদেশকে স্বৈরাচার মুক্ত করা, এদেশকে সাদাবাস মুক্ত করা, এদেশের ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক এদেশের বিচার কার্যকর করার জন্য, এদেশের মানুষের অধিকার মানুষ ফিরিয়ে পাওয়ার জন্য, স্বাধীন দেশে মানুষ স্বাধীনভাবে বসবাস করার জন্য এই আন্দোলনটা হয়েছিল। কিন্তু এই আন্দোলন করে কি তারা ভুল করেছে? আমার ছাত্র ভাইয়েরা আন্দোলন করে এটাকে বিরাট অপরাধ করে ফেলছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে কারণে আমার এই দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছিল, যে অপরাধগুলোর কারণে আমরা এখন দেখতে পাচ্ছি নতুন করে সে অপরাধগুলো আবার জায়গায় জায়গায় দেখা যাচ্ছে। এক স্বৈরাচার দীর্ঘ ১৬ বছর যাবৎ মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। দেশে খুন খারাপি অন্যায় অবিচার আমার দেশকে অন্যায় অবিচারে ভরপুর করে ফেলছে। আমার দেশে লুটপাট সাদাবাজি করে আমার দেশকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে আমার দেশের ছাত্র ভাইয়েরা আন্দোলন করে এদেশকে নতুন করে স্বাধীন করছে। কিন্তু আমরা এখন নতুন করে দেখতে পাচ্ছি ছাত্র ভাইয়ের সেই আন্দোলনকে তারা ব্যর্থতার পথে নিয়ে যাচ্ছে। এই আন্দোলন করে মনে হয় তারা বিরাট ভুল করে ফেলছে ছাত্র ভাইয়েরা। যে কারণে আমার দেশকে স্বাধীন করা হয়েছে, যে অপরাধগুলোর কারণে আজ আমরা সেই অপরাধগুলো আমার স্বাধীন দেশে আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাপ দুইটা, বিষ কিন্তু একই। প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান, প্রিয় মুসলিম ভাইয়েরা, সবার কাছে অনুরোধ, আপনারা একটু ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন, যে কারণে আমার দেশকে স্বাধীন করা হয়েছে সেই স্বাধীনতাকে তারা একদল লোক ব্যর্থতার পথে নিয়ে যাচ্ছে। আমার দেশে সাদাবাস মুক্ত করার জন্য স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা সেই সাদাবাস মুক্ত আজ দেশ করতে পারি না। আবার নতুন করে সাদাবাস জেগে উঠছে, আরেক সাপ। আবার নতুন করে স্বৈরাচার জেগে উঠছে, আবার নতুন করে খুনি, লম্পট, বদমাশ, আলেম বিরোধী, আলেমদের সাথে কটূক্তিকারী আবার দেশে জেগে উঠেছে। আমরা সাপ একটাকে তাড়িয়ে দিয়েছি, আরেকটি সাপ আমাদেরকে ঠোর মারার জন্য অপেক্ষায় রয়ে আছে। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা, আমার বাংলাদেশি ভাইয়েরা, আসুন আসুন আবার আন্দোলনের জন্য তৈরি হন, আবার রেডি হন, আবার আন্দোলন করুন। সাপ একটা চলে গেছে, আরেকটা কিন্তু রয়ে গেছে, ওই সাপটাকেও তাড়াতে হবে। আমার দেশকে আবার চাঁদা মুক্ত করার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জীবন দিতে হবে। আমাদেরকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আমার দেশকে দ্বিতীয় সাপ মুক্ত করতে হবে। আমার দেশকে আবার, আমার দেশের মানুষের স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। যদি আমরা আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদেরকে সাদাবাজরা, খুনিরা, গুমকারীরা, হত্যাকারীরা, লম্পটরা, আমার ব্যবসায়ী ভাই সোহাগ ভাইকে যেভাবে পাথর দিয়ে দিন দুপুরে মানুষের সামনে পাথর মেরে মেরে পাথরে নিক্ষেপ করে করে আমার ভাইকে দেশ থেকে, আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অপেক্ষা করুন, সময় আপনারও একদিন চলে আসবে। একদিন আপনাকেও এর চেয়ে জঘন্যভাবে মারা হবে। যদি এদেশকে আবার যদি স্বৈরাচার মুক্ত করতে না পারেন, তাহলে সোহাগের চাইতে জঘন্য ভাবে আপনাকে মরতে হবে। এদেশের মানুষ আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। এদেশের মসজিদের ইমাম, মসজিদের খতিব, কোন আলেম, এদেশের মানুষ, এদেশের আলেমরা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে হক কথা বলার সেই সাহসটা আর পাবে না। সেই সুযোগটা তারা বন্ধ করে দিবে। মানুষের, অসহায় মানুষের, ব্যবসায়ী মানুষের অধিকারকে তারা এই দ্বিতীয় স্বৈরাচারীরা আবার কেড়ে নিয়ে যাবে।
এদেশের মানুষকে তারা খুন করবে, গুম করবে, দেশের মানুষকে অন্যায় অবিচারের দিকে, অন্যায় অবিচারে এদেশকে ভরপুর করে দিবে তারা। আসুন আমরা আগামীর দেশটাকে ইসলামী দেশ গড়ি, আগামীর আইনকে কোরআনের আইন দিয়ে আমাদের দেশকে পরিচালনা করার জন্য আমরা তৈরি হই, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা হাতে হাত রাখি। না হয় আমরা স্বাধীনভাবে চলাফেরা করার চলার এই সুযোগটা আমার দেশে আর পাবো না। আসুন আমরা ছাদাবাজ মুক্ত দেশ গড়ি, স্বৈরাচার মুক্ত দেশ গড়ি, খুনি মুক্ত দেশ গড়ি, অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ি। আসুন আপনাদের কাছে আমার সেই আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।